নিলয় বলতে দিল না আর, রাগ উঠে আছে। রোহিতকে তার হাত দিয়ে থামিয়ে দিল। রোহিত বেচারা কিছু বলতে পারল না। আস্তে আস্তে এগিয়ে গেল সেই কাঙ্ক্ষিত মানুষের কাছে। গিয়ে তাকে পুরো উলঙ্গ দেখলো। দেখে তার শরীরে একটা একটা করে পোজ দিতে লাগলো। লোকটি চিৎকার করতে লাগলো। লোকটির নখ উপড়ে ফেলা হলো। লোকটির উত্তম মাধ্যম এবং এরকম টর্চার করার কারণে লোকটির জান আত্মরা হয়ে গেছে। নিলয় আর কিছু করল না, উঠে লোকটির পুরুষাঙ্গ বের করে পুরো কেটে ফেলো। কেটে ফেলার আগে লোকটির মুখে টেপ লাগিয়ে নিল। লোকটি যেন চিৎকার করতে না পারে, তাই হলো। চিৎকার করতে না পেরে লোকটি ছটফট করতে করতে অন্তিম নিঃশ্বাস ফেলো। বড় বড় 3টা নিঃশ্বাস নিয়ে লোকটি না ফেরার দেশে চলে গেল। এখন কাজ করা শেষে রোহিত দৌড়ে এগিয়ে এলো। ভাই ভাই বল, আমি বয়রা নই, ব্যয় করিস না। বস ম্যাম কল করেছিলেন। এটা শুনতে দেরি। নিলয়ের হেলিকপ্টারে উঠতে দেরি হলো না, কেননা গাড়িতে গেলে লেট হবে। হেলিকপ্টার তো গাড়ি থেকে দ্রুত চলে। হেলিকপ্টারে চড়ে সে এখন তার রোজের কাছে আর কি বাড়ি যাবে। রাত 2টায় বের হয়েছিল। প্রায় ভোর 5টায় নিলয় বাড়ি গেল। রক্তমাখা শার্ট প্যান্ট পরে আস্তে আস্তে পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। দেখলো রুম অন্ধকার। নিলয়ের আবার পা টিপে টিপে ওয়াশরুমে প্রবেশ করলো, তবে লাইট জ্বালালো না, যদি রোজি কিছু দেখে ফেলে। ঢুকে সেন্সার লাইট অন করলো। নিজের শার্ট আর প্যান্ট খুলে দেওয়ার জন্য রেখে দিল, যেন রক্তগুলো না দেখে রোজি। একদম ফ্রেশ হয়ে নর্মাল কাপড় পরে বের হয় নিলয়। নিলয় বের হয়ে লাইটটা অন করতে নিলয় দেখতে পেল একজোড়া চোখ তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা আর কেউ না, তার রোজ। জান না, মানে আমি। বলার আগে রোজ নীলের মুখে একটা বালিশ ছুঁড়ে মারল। অপর দিকে ঘুরে শুয়ে পড়ল। দেখে বুঝলো রোজি ভীষণ রেগে আছে। সে এগিয়ে গেল, রোজিকে জ্বালাতে লাগলো, তবে রোজি কিছুই করছে না। তাই সে অনেকগুলো টকটক আচার, চকলেট, চিপস বের করলো, তবে সকল কিছুই কেমন যেন রোজি এগুলো কখনো দেখেনি। রোজি তো লাফ মেরে বসলো। নিলয় তা দেখে হাসলো। রোজি সেগুলো চিনতে না পেরে ভুরু কুঁচকে নিলয়ের দিকে তাকালো। এগুলো প্যাকেজিং এমন কেন? কেমন? এই যে কেমন যেন তোর ডাক্তারি ভাব খাবারের জিনিসের উপরে। নিলয় রোজির গলায় নাক ঘষতে ঘষতে বলল, এগুলো হাইজেনিক জান, এগুলো বাহির থেকে ইম্পোর্ট করে এনেছি তোমার জন্য। রোজি ভ্যাপা চ্যাকা খেয়ে গেল। কেননা এত কেয়ারিং কেউ হয় তার নিলয়কে না দেখলে বুঝতেও না রোজি। রোজি একটা একটা করে এক একটা জিনিস ছিঁড়ে খেতে লাগলো। টেস্ট তো ভালোই, মনে হচ্ছে না যে এগুলো এতটা হাইজেনিক। হাইজেনিক খাবার একটু টেস্ট ফাঁকা ফাঁকা হয়, তবে এটা খুবই ভালো। খাওয়ার পর নিলয় রোজিকে পানি খাইয়ে দিল। সে তারপর রোজির মুখে একটা চকলেট দিয়ে রোজি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অনেকক্ষণ পর রোজিকে ছালো। রোজির হাতটা নিজের নিষিদ্ধ স্থানে নিতে রোজি হাত সরিয়ে নিলেই নিলয় ধমক দিল। রোজ। রোজি একটু ভয় পেল। নিলয় আবার হাতটা টেনে আনলো নিজের নিষিদ্ধ স্থানে। রোজির হাতটা নিয়ে রাখলো, বলল, প্রেস ইট সফটলি। রোজিও তার কথা মতো কাজ করতে লাগলো। অনেকক্ষণ পর হয়েছে হয়েছে, ফুঁসে উঠেছে। নিলয় এবার নিজের কাজ করার জন্য ঠিক করলো। রোজিকে কিছুক্ষণ নিলয় বলল, জান, আর ইউ রেডি? নিলয় বুঝলো নীরবতা সম্মতির লক্ষণ। বিসমিল্লাহ। ও নিলয়, ছাড় আমায়। বলে নিজের হাতে বিচন করতে লাগলো রোজির বুকে, ঘাড়ে, পেটে, কোমরে, আরও স্পর্শনীয় স্থানে। রোজি কাঁপতে লাগলো। দুজনেই ডুব দিল মহা আনন্দে। জানালার পাশে বসে গানটি শেষ করলো রোজি। আকাশের চারিদিকে মেঘ জমেছে। রোজির মনেও এমন মেঘ জমা যে কোনো সময় বর্ষণ হতে পারে, তবে বাধা দিয়ে রেখেছে যে একজন। তার অনুমতি ছাড়া তো কাদাও মানা। সে কি জানে সে আমাকে কতটা পোড়াচ্ছে? সে কি আমায় ভুলে গেছে? আমায় ছাড়া থাকতে পাবে সে? সে পারবে, তবে আমি কেমনে পারবো? কতগুলো হালকা শব্দে বিড়বিড় করলো রোজি। আজ প্রায় 13 দিন নিলয় নিখোঁজ। এই কয়দিনে মেয়েটা পাগল প্রায়। দিন যত যাচ্ছে রোজির মনে আশঙ্কা তত বাড়ছে। একবার ভাবে নিলয়ের শত্রুরা নিলয়কে কিছু করলো না তো, নাকি লোকটা কোথাও আটকে গেল, নাকি লোকটা তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু ভয় দেখাবে কেন? সে তো কিছু করেনি, তার প্রেমে মশগুল ছিল। এগুলোই ভাবছে। তবে একটা কথা, রেদওয়ান বাড়িতে আছে, কিন্তু রোহিত নেই। রোহিত নিলয়ের সাথে আছে, তার মানে এতদিন রোহিতের মোবাইলে রোজের কয়েক হাজার কল চলে গেছে নিলয় নিখোঁজ হওয়ার 3 দিন আগে।
রোজির বোন অর্থাৎ আশার সাথে রোহিতের বিয়ে হয়েছে। কেননা তার কয়েকদিন আগে থেকেই তাদের মধ্যে লুটোপুটো চলছিল। তার রোজির কাছে ধরা না পড়লেও নিলয়ের কাছে ঠিকই ধরা পড়ে গিয়েছিল। বিয়ে হওয়ার পর থেকেই আশা রোজির সাথে নিলয়দের বাড়িতেই থাকে, কেননা রোহিত রেদওয়ান নিলয় একই বাড়িতে থাকে। নিলয়কে তারা ভাইয়ের মতো মানে, তাই তারা নিলয়ের বাড়িতেই থাকে। আশা প্রায় পাগল, কেননা নতুন নতুন বিয়ে হয়েছে, এর মধ্যে রোহিত এবং নিলয় ভাই নিখোঁজ। রোজি প্রায় থানায় যায়, কিন্তু তাদের কোনো খোঁজ এনে দিতে পারছে না কেউ। পুলিশদের একই কথা। নিলয়, স্যারকে কেউ কিছু করতে পারবে না, কেননা স্যার যতটুকু দেখার তার থেকেও বেশি হিংস্র ও শক্তিশালী তিনি। ভয় পাবেন না ম্যাম, স্যার এর কিছুই হবে না, চলে আসবেন হয়তো, নিজের কোনো কাজে ব্যস্ত তিনি। ভালোবাসার মানুষ নিখোঁজ, আবার তার এত এত শত্রু যার হিসেব নেই, সে কি ভালো থাকে? এতটা দিন রোজির কান্না ঘুম এর মধ্য দিয়ে গেছে। খাওয়া দাওয়া তো নেই বললেই চলে। আজ আবারও রোজি থানায় যাবে বলে বের হয়। গাড়িতে বসে থানায় পৌঁছে রোজি থানায় দ্রুত প্রবেশ করলো। করিস্তিনিয়র অফিসের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, আমার নিলয়কে কি আপনারা পেয়েছেন? ম্যাম, আমরা ওনাকে পাইনি। আপনারা কিভাবে কাজ করছেন যে একটা জলজ্যান্ত মানুষকে খুঁজে পাচ্ছেন না? তার সাথে তো রোহিত আছে, ওকে তো খুঁজে পাচ্ছেন না। ম্যাম, হাইপার হবেন না, বেশিরভাগ মাফিয়া বা গ্যাংস্টাররা গোপনে কাজ করে থাকে, এই গোপনীয়তা এত সহজে খুঁজে বের করা যায় না। রোজি আর কি বলবে, সেও আরও অনেক কথাই বলে, কিন্তু ফলাফল শূন্য। রোজি কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে আসলো। এরপর গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা করলো। সাথে আশাও ছিল অবশ্য, কিন্তু আশা এত তো কিছু বোঝে না, তাই সে বেশি কিছু বলে না। বাড়ি পৌঁছে যে যার মতো রুমে চলে গেল। রোজ রুমে বসে অঝরে কাঁদতে লাগলো। কেন করছেন এমন? কেন কেন? রোজি নিজের পেটে হাত দিয়ে বলল, বাবুই, তুই টেনশন করিস না, তোর বাবার কিচ্ছু হবে না, সে আমাদের ছেড়ে যেতে পারে না, সে পিছু পা হবে না বাবুই। বলে কাঁদতে লাগলো। প্রায় 12টা দিন, এর প্রত্যেকটা দিন রোজি এমনই করেছে। এটা যেন একটা রুটিনের মতো হয়ে গেছে। ঘুম থেকে উঠে থানায় যাওয়া, থানা থেকে এসে অঝরে কান্না, তারপর রাত্রে কান্না করতে করতে ঘুমিয়ে পড়া। পরের দিনও এমনভাবেই চলতে থাকে। এমনি এমনি কেটে গেল আরও 4 দিন। এতদিনে কান্না না খাওয়াই সারাক্ষণ টেনশনের মধ্যে থাকার কারণে রোজের শরীর আজ অনেক খারাপ বললে ভুল হবে। রোজের শরীরে আর আগে থেকেই খারাপ। যেহেতু রোজি প্রেগনেন্ট, তার উপর এত মানসিক চাপ, রোজের শরীরটা কুলিয়ে উঠতে পারছে না। বিছানা থেকে ওঠার শক্তি সে পাচ্ছে না, তাই সে শুয়ে রইল। জড়বস্তুর মতো লাগছে। তার দেহে প্রাণ আছে, কিন্তু মনটা নেই। আজ 2 দিন রোজি থানায় যাচ্ছে না। আজ হঠাৎ রোজির নামে একটা পার্সেল আসলো। শিউলি পার্সেলটা নিয়ে রোজের কাছে দিয়ে আসলো। আপু, আপনার নামে একটা পার্সেল এসেছে। কেন? আমি তো কিছু অর্ডার করিনি। আপু, আপনার নামে এসেছে। আচ্ছা তাহলে রেখে যাও, আমি পরে দেখে নিচ্ছি। শিউলি চলে গেল, কেননা রেদওয়ান শিউলিকে ডাকছে। শিউলি এবং রেদওয়ানের বিয়ে হয়েছে। রোহিত, আশা এবং রেদওয়ান ও শিউলির বিয়ে হয়েছে একই সাথে। শিউলি রেখে যাওয়া পার্সেলটা অনেকক্ষণ বেডে পড়ে থাকে। রোজে কোনো রেসপন্স নেই ওটা খোলার। অনেকক্ষণ পর সে একটু কষ্ট করে উঠে বসলো। এসে একটু খুলে দেখবে ওটার মধ্যে কি আছে। পার্সেলটা কাছে টেনে নিয়ে খুলে দেখে তার চক্ষু চড়গাছ, কেননা সেখানে একটা রেকর্ডার আছে। এখন রোজি ভাবছে রেকর্ডারটা কে দিয়েছে আর কেনই বা দিয়েছে। রোজি কোনো কিছু না ভেবে রেকর্ডারটা চালু করলো। তখনই হঠাৎ নিলয়ের কণ্ঠ ভেসে আসলো, তবে কথা কম, গোলাগুলির শব্দ বেশি শোনা যাচ্ছে। রোজের বুকটা ধক করে উঠল। সে বুঝে গেছে নিলয় বিপদে আছে। জান, একদম ভয় পাবে না। আমি জানি তুমি আমাকে নিয়ে টেনশন করবে, নিজের এবং আমার বাচ্চার খেয়াল রাখবে, আর আমি একদম ঠিক আছি। আমি এত কাঁচা খিলাড়ি না যে আমি হেরে আসব। আমি জিতে আসব, একটু সময় লাগবে, আর আমি জলজ্যান্ত তোমার সামনে দাঁড়াবো। এতটুকুই ছিল রেকর্ডারে, তবে রোজের এখন ভয় আরও বেশি বেড়ে গেছে। সে ভাবছে নিলয়ের যদি কিছু হয়ে যায় তবে রেদওয়ান একেবারে নির্বিকার। রেদওয়ান একবারই বলেছিল রোজিকে, যখন রোজি রেদওয়ানের কলার ধরে তাকে জিজ্ঞেস করছিল, আমার নিলয় কই? বল, ইউ বাস্টার্ড। আমি জানি না ভাবি। চুপ, আমাকে বাধ্য করিস না তোর বসের বউয়ের পাওয়ার দেখাতে। ঠিক এতটুকুই বলার পর রেদওয়ান হুড়হুড় করে বলতে লাগলো, ভাবি শুধু শুধু টেনশন করছেন, ভাইয়ের কিছুই হবে না। ভাই এতটা ছোট খেলোয়াড় না যে হেরে আসবে। আপনি ভুলে যাচ্ছেন তিনি একজন গ্যাংস্টার। আপনার সামনে সে নিজেকে নরম এবং সফট দেখালেও তিনি মোটেও এমন না।
আশা করি আপনি বুঝেছেন। ভালোবাসা থেকে যদি ঘৃণার সৃষ্টি হয় তাহলে সেই ঘৃণা ভাঙানো যায় না। তবে ঘৃণা থেকে কাউকে ভালোবাসলে যত ঝড় ঝামেলা আসুক বন্ধন ভাঙানোর স্বার্থ কারণেই। রোজি যে কিনা সেই লোকটাকে ঘৃণা করত তাকে তার মতামতের বিরুদ্ধে বিয়ে করে। কারোর সাথে বলতে গেলে ছেলেদের সাথে চলা পছন্দ করত না, তাকে তার ভুল দেখলে শাসন করত তার মতামতের বিরুদ্ধে। যে লোকটাকে সে ঘৃণা করত কেননা তাদের সম্পর্কটা প্রথম প্রথম একতরফা ছিল। যে লোকটা তাকে পাওয়ার জন্য, তার মন পাওয়ার জন্য কত শত ঝড়ঝাপটা পেরিয়ে তাকে ভালোবেসেছে, তাকে তার পাশে চেয়েছে। যেমন একটা ডালে দুইটা পাখি বসে থাকে তেমনি করে পাশে চেয়েছে, কিন্তু সে তখন তার কাছে ধরা দেয়নি। কিন্তু এখন যখন সে নিজে থেকে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছে তখন আশেপাশে সকল কিছু যেন বাধা দিচ্ছে। আজ 3 দিন হলো সে রেকর্ডারটা শুনে আর কোথাও যায়নি রোজি, কেননা রেদওয়ান রোজিকে থানায় আর নিলয়ের খোঁজ করতে নিষেধ করেছে। যদি রোজি তাও বের হয় নিলয় এসে দেখে নিবে। আজ থেকে 2 দিন পর তাদের প্রথম বিবাহ বার্ষিকী। মেয়েটার মনেও নেই, মনে হয় মনে থাকবে কেমনে? স্বামী যদি কাছে না থাকে তাহলে কি আর মনে সুখ থাকে? 2 বোন তাদের নিখোঁজ হওয়ার পর থেকেই একসাথে ঘুমায়। সাথে রেদওয়ান নিজের বউকেও দিয়ে রেখেছে, কেননা আশে এবং রোজি দুজনই মানসিকভাবে বিধ্বস্ত, তাই নিজের বউকেও তাদের সাথে রাখা। তবে বলতে হবে এই কয়দিনে রেদওয়ানের বউ শিউলি সকল কিছু সামলেছে, রোজির সকল কিছু খেয়াল রেখেছে। আগে রোজির কেয়ারটেকার হলো, এখন সে তার কুলোজ, অনেক কুলোজ। এখন আরও বেশি কেয়ার করে, তবে শুধু রোজি না আশারও। শিউলির কেয়ারে তার ধমক ধমকানিতে 3 বেলা খাওয়া ও তার কিছুক্ষণ পর পর স্ন্যাক্স দিবেই। না খেতে চাইলে এক রাম ধমক, আর কি ধমক খেয়ে ফেলতে হয় তাকে। নিলয়ের অনুপস্থিতিতে রেদওয়ান অফিস সামলাচ্ছে, কোথাও সাইন লাগলে রোজি সাইন দিচ্ছে। লোকটা এতই আত্মবিশ্বাসী রোজির উপর যে তাকে তার কোম্পানির মালিকানা দিয়ে রেখেছে। নিলয়ের পর যদি কারোর অধিকার থাকে অফিসে সে হচ্ছে রোজি। রোজি যেহেতু ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা করেছে তাই সে রেদওয়ান যেখানে সাইন করতে বলে দেখে শুনে বুঝে তখনই সাইন করে। যদি কোনো উল্টাপাল্টা হয়ে যায়, লোকটা এখন কোথায় আছে সে জানে না, কেমন আছে জানে না। যদি এই ঝামেলা থেকে এসে এমন কিছু দেখে তাহলে সে কিভাবে এত কিছু সামলাবে? অবশ্য সে সামলাতে পারবে, তবে এতটা ধকল রোজি তাকে দিতে চায় না। চলে গেল একটি দিন, নিলয়ের দেখা পায়নি রোজি আজ 20 দিন। তবে 2 দিন হলো রেদওয়ান কোথায় যেন দৌড়াদৌড়ি করছে। রোজি বেশি রুম থেকে বের হয় না, তাই শিউলিকে আজ মুখ খুলে জিজ্ঞেস করলো, শিউলি, তোর জামাই মানে রেদু ভাইয়া কোথায় দৌড়াদৌড়ি করছে রে? এই আমি কি জানি, আমি জিজ্ঞেস করছি। আমাকে কি বলে জানিস? কি বলে? তোমার মাথা মোটা, তোমাকে কেন বলবো? তুমি যেন যে তোমাদের মহিলা আস্তানায় খবর পাচার করে রোজি ভাবিকে হাইপার করে দাও। কি বললি? আমাদের মহিলা বলছে? আশাও বলে উঠল। কি বললা আপু, আমরা মহিলা? শিউলি কাঁদো কাঁদো গলায় বলল, এটা হ্যাঁ রে, এটাই বলছি। আর কালকে তো বাড়িতেও আসিনি, জানিস এটা তোরা? ওরা কিছু না কিছু একটা করেছে, আমাদের বলেছে না রে, এটা বের করতে হবে। ঠিক বলেছো আপু। ঠিক ঠিক। বলে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। কিন্তু শিউলি স্বামীর জন্য অপেক্ষা করছে, সে আসলেই খাবার দিবে, তার সামনে বসিয়ে খাওয়াবে। কাল বাড়ি ফিরল না, আজও আসবে কি না জানে না। এই 20 দিন লোকটাকে ঠিকমতো দুমুঠো খেয়েছে কিনা সন্দেহ। তবে রাত 2টা পেরোলো, রেদওয়ানের খোঁজ নেই, বুঝে গিয়েছে এই বদলোক আসবে না। অমনি মনটা খারাপ হয়ে গেল শিউলির। ইতিমধ্যে চোখে পানি চিকচিক করছে। রোজি আর আশা ঘুম দিয়েছে, এসি চলছে অল্প পাওয়ারের। রোজির ঠান্ডা লেগে যাবে, তাই রোজি যদি ঠান্ডা লেগে যায় নিলয় ভাই আসলে কি বলবে? তারপর শিউলি এসে বারান্দায় গেল। রেদওয়ানের জন্য টেনশন হচ্ছে, একটা কল করা যাক। উনি কি কল ধরবে? তাও কল দিল, প্রায় 3টা কল দিল, লোকটা ধরল না। সে আশাহত হলো। 5 থেকে 10 মিনিট নীরবতা, সে আবারও একটা কল দিল, ধরছে না। একদম শেষ সময়ে কলটা ধরলো, ধরেই বলো। শিউলি কিছু বলছে না, অভিমান জমেছে মনে। এই কয়দিন ঠিকমতো কথাও বলেনি। এই লোক তাকে ভালোবাসে কিনা জানে না। হঠাৎ নিলয় বলেছিল তার নিখোঁজ হওয়ার আগে, আশা ও রোহিতের সঙ্গে তোমার ও রেদওয়ানের বিয়ে না করলে ক্রস ফায়ার করে দিব।
এই ভয়ে বিয়ে করেছে, তবে বিয়ের পর থেকে লোকটা না দেখিয়ে তাকে কেয়ার করতো সে বুঝতো। এই আকাশ পাতাল ভাবতে ভাবতে আবারও কথা ভেসে এলো ফোন থেকে। এই কল করে কথা বলছো না কেন? কি লাগবে বলো, গার্ড দিয়ে পাঠিয়ে দিচ্ছি। বলতে দেরি শিউলির হু হু করে কাঁদতে দেরি হলো না। শিউলির কান্না শুনে রেদওয়ান চুপ করে গেল। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, মেয়ে কাঁদছো কেন? কি হয়েছে? শিউলি কাঁদতেই ব্যস্ত। রেদওয়ান আবার বলল, কি চাই? আপনাকে। রেদওয়ান থমকে গেল, ঠোঁটে কিঞ্চিত শান্ত হাসি। দেখলে বোঝা যাবে না সে হাসছে। রেদওয়ান আবার বলল, তাই? শিউলি নিশ্চুপ। রেদওয়ান আবার বলল, সময় মতো পেয়ে যাবে বউ। এখন ভাবি আর আশার খেয়াল রাখো এবং নিজের খেয়াল রেখো, ওকে? আমি আসবো খুবই তাড়াতাড়ি। রেদওয়ানের মুখে বউ ডাক শুনে হেসে উঠল শিউলি। শিউলি হাসি শুনে রেদওয়ানও হাসল। আচ্ছা, নিজের খেয়াল রাখবেন। কথা শেষ হতেই পিছন ফিরতে দেখল রোজি এবং আশা বারান্দার দরজার পর্দার ফাঁকে কান পেতে শুনছে। কান ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তাদের। এটা দেখে শিউলি ফোনটা দাঁত দিয়ে কামড়ে ধরল। হয়তো তারা বুঝেছে অন্ধকারে শিউলি দেখবে না, কিন্তু সে তো দেখে ফেলেছে। শিউলি ফোনটা দাঁত দিয়ে কামড়ে ধরে দুটোর কান মুচড়ে ধরল। দুটোই লাফিয়ে উঠল। আ ওরে, তোরা আমার আর আমার স্বামীর রোমান্টিক কথা শুনছিলি? তোর জামাই এতটাই রোমান্টিক যে প্রথম কথা না বলতে পেরে হু হু করে কেঁদে দিয়েছি। রোমান্টিক আর ছাই, নিলয় ভাইকে দেখো, আরও একটা নিলয় নিয়ে আসছে, আর আমরা। ঠিক ঠিক বলছিস রে, আমাদের কপালে নেই। রোজি তীক্ষ্ণ চোখে নিজের বোন এবং শিউলির দিকে চাইল। বাবা, এই বাচ্চা মেয়ের এত উন্নতি কবে হলো? নিজের বোনের দিকে তাকিয়ে ভাবল, মুখে বলল, তোদের বিয়েই হলো কিছুদিন, মাসেই হলো না, এখনই এই অবস্থা। ও, আসলেই তো। ও হ্যাঁ হ্যাঁ, আমরা তো একটা চুমুও খাইনি। হ্যাঁ, আমিও। কিরে আশা, আমি তোর বড় বোন না? কি বলছিস? আশা জিহ্বায় কামড় দিয়ে বলল, উফ, ভুলে গেছি, সরি। এখন তো ফ্রি হ তোরা, বিয়ে হয়েছে, বোন বোন করে লাভ নেই। বলে তিনজন হেসে উঠল। এভাবে কথা বলতে বলতে তিনজন ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে শিউলি ঘুম থেকে উঠল। উঠে রোজি নাস্তা বানালো, তারপর বাকি সবার নাস্তা বানাবে। রোজি যেহেতু প্রেগনেন্ট, ওর সকাল সকাল উঠতেই খিদে লেগে যায়। শিউলি রোজিকে ডেকে উঠালো মেট দিয়ে। সকাল সকাল রোজি ঘুম ভাঙতে ওকে শরীরের জন্য উপকারী বিভিন্ন প্রাকৃতিক উপাদান রাতে ভিজিয়ে রেখে তার সকালে ছেঁকে রোজিকে খালি পেটে খেতে দেয়। তারপর হালকা নাস্তা দেয়। তবে সব কিছুই উপকারী এমন খাবার রোজিকে কিছুক্ষণ পরপর কিছু না কিছু খেতে দেয়, যেন বাচ্চা সুস্থ থাকে। রোজিকে মেড ডাকতে রোজি উঠল, উঠে আড়মোড়া ভাঙল, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে শিউলি সকালে নাস্তা বানিয়ে আনুষঙ্গিক কাজ করছে, আর মেয়েটার নাস্তা সার্ভ করছে। রোজি নিচে নেমে তাড়াতাড়ি ডাইনিংয়ে বসে পড়ল। আই শিউলি, তাড়াতাড়ি খেতে দে না, আমায় অনেক ক্ষুধা লেগেছে। এই তো দিচ্ছি। শিউলি নিজের হাতের কাজ ফেলে আগে রোজিকে রোজের হেলদি খাবার দিল। রোজি কিছু না বলে খাওয়া শুরু করলো। রোজির কোনো কাজ মেড করে না, হয় আশা না হয় শিউলি করে। তারপর শিউলি ও আশা খেতে বসলো। মেয়েটা তাদের খাবার দিল, তারাও খেতে লাগলো। খেতে খেতে রোজি বলল, রেদু ভাই আসছিল রাতে বা সকালে? না রে, আসেনি 2 দিন ধরে। কই যে গেল? রাতে জিজ্ঞাসা করিসনি? না, জানি না তো, করলেও বলবে না, ওই বদলোক। আমারটাও বদ, কিন্তু আমি মিস করছি ওকে অনেক। আমি আর কি বলবো, আমি তো তাকে ছাড়া অন্ধকার দেখি সকল কিছু। কেন নিলয় ভাই, কি তোর ব্যক্তিগত ট্রস? হা হা, ঠিক বলছিস আশা। চুপ পেয়াদবগুলো আমার পেছনে লেগেই থাকে। নিলয় আসুক, আমি বলছি ওনাকে। না না, রোহিত আমি পিটাবে। সরি বাই, আমারটাও আমাকে পিটাবে। বলতে বলতে হাসতে থাকে ওরা। হঠাৎ রোজির চোখে পানি চলে আসলো। চোখের পানি লুকাতে মাথা নিচু করে রাখলো। শিউলি বুঝে খাবার ছেড়ে রোজির কাছে গেল। মুখটা তুলে দেখলো রোজি কাঁদছে। কাঁদিস না, এসে পড়বে। বলে নিজেও কেঁদে দিল। আশাও কাঁদছে। সকলে সকলকে সান্ত্বনা দিচ্ছে। সকালে খেয়ে যে যার মতো রুমে গিয়ে গোসল করলো। রোজি তার ভেজা চুলগুলো শুকাতে বারান্দায় গেল। চুল নেড়ে শুকাতে লাগলো। আজ কেন যেন মনটা খুবই ভালো লাগছে, কেন যেন লাগছে কিছু হতে চলেছে। আকাশ কুসুম ভাবতে ভাবতে বারান্দায় দোলনায় বসে বসে গোলাপ ফুলের সুবাস নিতে লাগলো। নিলয়ের বারান্দায় অনেক রকম ফুল গাছ, বেশিরভাগই গোলাপ। রোজির গোলাপ পছন্দ, তাই অর্কিড আরও অনেক
এমনভাবে অনেকক্ষণ গেল। রোজি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। বিকেলে শিউলি এসে দেখলো রোজি ঘুম। বারান্দার দোলনায় নিলয়ের একটা শার্ট বুকে জড়ানো। শিউলি কিছু বলল না। সেও যে রোজির পাশে বসে রইল, হাতে একটা উপন্যাসের বই পড়তে লাগলো। বইটা আশা নিজের রুমে আছে, কি যেন করছে। রোজির ঘুম ভাঙল প্রায় 5:30 পর। উঠে দেখলো ওর রুমে, কেননা অন্ধকার হয়ে আসছিল বলে শিউলি ওকে রুমে নিয়ে এসেছে। রোজি নিচে গেল, গিয়ে দেখলো কেমন যেন নীরব নীরব সকল কিছু। মেয়েগুলো কেমন যেন কাজ করে যাচ্ছে। এই সময় তাদের বাড়িতে কাজ থাকে না, তবে আজ সকল কিছু পরিষ্কার করছে। সে মাথা ঘামালো না, উপরে চলে গেল আশা ও শিউলির সাথে আড্ডা দিবে। এখন বাজে রাত 9টা। শিউলি ও আশা কেমন যেন খুশি খুশি। রোজি এটা দেখলো, কিছু বলল না, কেননা এতদিন আশা মনমরা ছিল। হাসি কি ভুলে গেছে সে নিজেও, কিন্তু আজ এত হাসি কেন বুঝতে পারছে না। কিন্তু তাদের কথাই অবাক হলো অনেক, কেননা তারা রোজির দিকে একটা পাতলা কাপড় আঁচলে নিখুঁত কাজগুলো কালো হালকা ব্ল্যাক পাথর। ব্লাউজটা ব্যাকলেস, আর আশা ডায়মন্ডের ব্ল্যাক জুয়েলারি দিল, তাতে আছে একটি নেকলেস, কানে দুল, দুটো চুড়ি, হালকা কাজ তবে নিখুঁত। এগুলো কি করব? যাব বাবা, এগুলো কিরে দেখাবি নাকি? তোকে পড়তে দিছি। চুপ। তুই চুপ। পর বলছি। কি শুরু করলি নিলয়? নেই, আমি কি করব? ভাই নেই তো কি হয়েছে? পড় না প্লিজ। চুপচাপ বাবা, পড়ছি। তারা এতটাই জোর করলো, রোজি না করতে পারলো না আর। বলতে দুটি মেকআপ আর্টিস্ট ঢুকলো। ঢুকে কিছু না বলে ওকে সাজাতে লাগলো। রোজি অবাক, তবে আশা আর শিউলি বের হয়ে গেছে। তারা জানে রোজি কিছু না কিছু জিজ্ঞেস করবে, তাই তারা বের হয়ে গেল। রোজি তাদের দেখতে না পেরে আর কি বলবে, মনে অনেক কথা আঁকিবুকি করতে লাগলো। সাজা শেষ হতেই তারা চলে গেল। আশা ও শিউলি হালকা সেজেগুজে আসলো। তারাও শাড়ি পরেছে, তবে এতটা গর্জিয়াস না। শিউলি ও রোজি রুমে ঢুকতেই বিষম খেলো। রোজিকে পরি লাগছে, আকাশ থেকে পরি নেমেছে। শাড়ি পরা নিখুঁত, ব্লাউজটা শরীরে লেগে আছে একদম তার মাপে। শাড়িটা গায়ে ফুটে আছে, চুলগুলো সামনে থেকে পেঁচিয়ে নিয়ে পেছনে একটা কাটা দেওয়া, তাও ব্ল্যাক পাথর দিয়ে, আর নিচে খোলা চুল, তা কার্ল করা। মাশাআল্লাহ। মাশাল্লাহ। রোজি লজ্জা পেতে লাগলো। এটা দেখে তারা আর কিছু বলল না। রোজিকে নিয়ে নিচে নামতে লাগলো। এটা দেখে রোজি বলল, কিরে, কই নেওয়া হচ্ছে? চুপ কর, চল। চল তো। বলে রোজিকে আশা পেছন থেকে ঠেলে নিয়ে যেতে লাগলো, আর শিউলি হাত ধরে রাখলো। শাড়ি পরা যদি পড়ে যায় তাই। তারা গাড়িতে উঠলো। এটা দেখে রোজি বলল, কই নিচ্ছিস? গাড়িতে কেন? চুপ কর, আমার মা। আর কথা বলল না। একটা জায়গায় পৌঁছে রোজির চোখগুলো ঢেকে দিল। এটা দেখে রোজি আরো ভরকালো। কিরে? একটা কথা বলবি না? বলে ওকে নিয়ে যেতে থাকলো। নিয়ে ওর চোখ খুলে দিল। রোজি পুরো অবাক, চারিদিকে ব্ল্যাক থিম দিয়ে সাজানো, অনেক সুন্দর এগুলো, এতটাই সুন্দর যে চোখ সরানো যায় না। আবার দেখলো একটা বড় কেক, সেখানে বড় বড় করে লেখা হ্যাপি অ্যানিভার্সারি রোজ অ্যান্ড নিলয়। রোজি তো ভুলে গেছিল এটা। রোজি বলল, এগুলো করে কি লাভ? সে কই তো নেই। তখন চারিদিকে অন্ধকার হয়ে গেল। একটা ফোকাস লাইট একজনের উপর পড়লো। তার মুখটা নিচু দেখা যাচ্ছে না। মুখটা নিচু করে রোজির সামনে আসলো। এসে মুখটা তুলতে সে ব্যক্তিকে দেখে রোজি চিৎকার করে উঠল এবং সাথে সাথে অজ্ঞান হয়ে ঢলে পড়ল লোকটির বুকে। লোকটিও তাকে আগলে ধরল। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না, ছোঁয়া যায় না, কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায়। তুমি আমার জীবনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত স্বপ্নের মতো সুন্দর। ভালোবাসা মানে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি, সুখে দুঃখে হাত না ছাড়ার অঙ্গীকার। ভালোবাসা কখনো দূরত্ব বোঝে না, শুধু বোঝে হৃদয়ের টান। ভালোবাসা হলো দুটি আত্মার একত্রে পথ চলা, যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ। রাত তখন 2টা, চারিদিকে হইচই, মিউজিক চলছে, চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ। সেখানে কাপল ডান্স হচ্ছে, গানের তালে তালে নাচছে সবাই। তবে তার মধ্যে মুখ্যমণি হচ্ছে নিলয় ও রোজি। তারা খুবই ক্লোজলি ডান্স করছে। নিলয় ডান্সের মাঝে রোজিকে ডিপলি স্পর্শ করছে, যার কারণে রোজি বারবার কেঁপে উঠছে। কিছুক্ষণ আগে রোজি নিলয়কে দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিল। হঠাৎ নিলয়ের আগমন রোজিকে উত্তেজিত করে তুলেছিল।
এতদিনের ঢকল টেনশন, ভালোবাসার মানুষ নিখোঁজ, থানায় দৌড়ানো মানসিকভাবে ভেঙে ফেলেছিল। তবে এমন অনাকাঙ্ক্ষিত জিনিস হয় যা হারিয়ে গেলে, হঠাৎ একদিন হুট করে অনাকাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এই জিনিসটি রোজির ক্ষেত্রেও হয়েছে, তাই তো মেয়েটা নিলয়কে দেখে চিৎকার করে জ্ঞান হারায়। জ্ঞান হারানোর পর নিলয় রোজিকে আগলে ধরেছিল। রোজির জ্ঞান হারানো দেখে নিলয় বেশ অবাক হয়ে যায়। সে রোজির গালে হালকা হাতের চাপ দিতে দিতে ডাকতে শুরু করে। রোজ, এই রোজ, কি হলো? ওঠো যান, এই দেখো আমি তো চলে এসেছি। কিন্তু রোজি তো অজ্ঞান হয়ে আছে, সে কি আর তা শুনতে পারে? তখনই শিউলি দৌড়ে পানি নিয়ে আসে এবং রোজির মুখে হালকা ছিটিয়ে দিতে রোজি ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলো আর চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে সে দেখতে পেল না। কেননা শিউলি আর আশা মিলে রোজির সাথে দুষ্টামি করছে। তারা আগে নিলয়কে সরিয়ে রেখেছে। রোজি চারিদিকে তাকিয়ে 7-5 না ভেবে জিজ্ঞেস করলো, এই আমি ওনাকে দেখেছি, কই সে? কে রে, দেখছস? নিলয়কে, উনি কই? তুই পাগল হয়ে গেছিস? ভাই তো নিখোঁজ। এটা শুনে রোজি চিৎকার করে কান্না করতে লাগলো। নিজের চুল খামছে ধরলো। এটা দূর থেকে নিলয় দেখে নিজেকে আর সামলে রাখতে পারল না, দৌড়ে তার জানের কাছে আসলো। এসে রোজিকে জড়িয়ে ধরলো। রোজি যখন বুঝতে পারলো কেউ তাকে জড়িয়ে ধরেছে, নাকে চেনা সুগন্ধি প্রবেশ করার সাথে সাথে সে বুঝলো এটা তার সেই ব্যক্তি যার জন্য সে এতদিন এত টানাপোড়া দিয়ে গিয়েছে। সে সহসা নিজে থেকে লোকটিকে ছাড়িয়ে দেখল, না, এটা তো সেই রোজি। তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরে বলল, তুমি কই ছিলে? বলে জোরে জোরে কান্না করতে লাগলো। নিলয় রোজির চুলের ফাঁকে হাত বোলাতে লাগলো আর আরেক হাত দিয়ে কোমরে জোরে চেপে ধরেছে। একটু ঢিলে হলেই রোজি পালিয়ে যাবে। রোজি এমনি অনেক কাঁদলো। কিছুক্ষণ পর নাক টানতে টানতে বলল, কই ছিলেন আপনি? তুমি না আমায় তুমি তুমি করে বললে, এখনও বলো প্লিজ যান। রোজি বেশ লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। নিলয়ও দেখলো ব্যাপারটা, তাই আর লজ্জা দিতে চাইল না। নিলয় রোজির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, কেননা এই কালো জর্জেট শাড়িতে রোজিকে সুন্দরী লাগছে। এমনিতেই রোজি খুব ফর্সা, যেন টোকা দিলে রক্ত বের হবে। নিলয় রোজির সৌন্দর্যের মোহে আটকে গিয়েছে। রোজিও নিলয়কে দেখছে। নিলয়ের বেশ পরিবর্তন হয়েছে। মাথার সিল্কি চুলগুলো হালকা সাট করা, বেশি ছোট করা, আগের মতো দোল খায় না। এই কাটও যেন ওকে মারাত্মক লাগছে, একদম ভিলেন টাইপ। কালো একটা শার্ট পরে এসেছে, মনে হয় নামি দামি কোনো ব্র্যান্ডের। শার্টের স্লিভসগুলো গুটিয়ে রেখেছে। কালো একটা ডেনিম প্যান্ট পরেছে, হাতে রোলেক্স ওয়াচ, গলায় একটা মোটা সিলভার কালার চেন। এক কথায় নিলয়কে আজ মারাত্মক লাগছে। বললেন না কই ছিলেন আপনি? যান, পরে বলবো, আগে কেক কাটি। চলুন। নিলয় রোজির দিকে একটা ফুলের তোড়া এগিয়ে দিল। রোজিও হাসতে হাসতে তা নিল। তারপর সবাই একত্রিত হয়ে সবাই গোল করে দাঁড়ালো। মাঝখানে রোজি এবং নিলয়, দুজনের মুখে হাসি। দুজন যখনই কেকটা কাটবে, চারপাশ থেকে সবাই বলে উঠল, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি নিলয় অ্যান্ড রোজি, হ্যাপি অ্যানিভার্সারি ভাই অ্যান্ড ভাবি। অবশেষে রোজির বাবা মা বলল, হ্যাপি অ্যানিভার্সারি, শুভকামনা রইল, সব সময় হাসি খুশি থেকো। সকলে তাদের গিফট দিল। এভাবে একে অপরের সাথে কৌশল বিনিময় করতে করতে তাদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় 2টা বেজে গেল। শিউলি মাইক্রোফোন হাতে নিয়ে স্টেজে উঠল আর বলতে শুরু করলো, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে এখানে কাপল ডান্স হবে, সবাই তৈরি হন। সবাই হই হই করে উঠল। শিউলি সবাইকে দেখিয়ে দিল কোথায় হবে ডান্স। সকলে নিজেদের পজিশন মোতাবেক দাঁড়ালো। এদিকে রোজি ভাবছে, আমি কি শাড়ি পরে ডান্স করতে পারবো? নিলয় তাকে টেনে নিয়ে গেল। রোজি মৃদু চিৎকার করলো, এই শুনুন না, যান বলো। রোজি ভয়জনক কণ্ঠে বলল, আমি শাড়ি পরে ডান্স করতে পারবো? কেন পারবে না তুমি? নিলয় চৌধুরীর বউ। আমি যদি পরে যাই? নিলয় থাকতে তুমি পরে যাবে? বললাম আর কি। নিলয়ের এতটা কাছে থেকে তুমি এক বিন্দু কষ্ট পাবে না, তবে আমি দিলে সেটা অন্য ব্যাপার। চুপ, অসভ্য লোক। আমি সভ্য ছিলাম কবে? এসব বাদ দিন, শুনুন। জান বলো। রোজি লাজুক হেসে বলল, আমায় কেমন লাগছে? নিলয়ের আগুন সুন্দরী।
রোজি মুখে হাত চেপে হাসতে লাগলো। এদিকে নিলয় অপলক তাকিয়ে রইল। এভাবে তারা 3 কাপল ডান্স করতে শুরু করলো। এক পাশে রোহিত ও আশা, অন্য পাশে রেদন ও শিউলি, মাঝে আমাদের নিলয় ও রোজি। তাদের ডান্স শেষ হতেই রোহিত, আশা এবং রেদওয়ান শিউলি নিচে নেমে আসলো এবং আমাদের নিলয় ও রোজি শেষ দিকে নিলয় রোজির আঙ্গুল ধরে তাকে ঘুরিয়ে নিজের হাতে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সবাই হই হই করল। রোজি তো লজ্জায় শেষ, কোথাও লুকাতে না পেরে অবশেষে নিলয় প্রশস্ত বুকে মুখ গুজল। পার্টি শেষ হচ্ছে অনেকক্ষণ, তবে এখনো অনেকে ডান্স করছে মিউজিকের তালে তালে। তবে রোজি ও নিলয় একান্ত সময় পার করছে নিলয়ের কথায় কথায়। রোজিকে চুমু দিচ্ছে, চুল ঠিক করে দিচ্ছে, কোমর ধরে তাকে আগলে রেখেছে। অপরদিকে রোহিত ওদের খুনসুটি দেখে নিজের বউকে খুঁজছিল। যখন খুঁজে পেল তখন দেখলো আশা কেক খাচ্ছে।